কুমিল্লার প্রত্যন্ত একটি গ্রামের নারীদের হাতে তৈরি হচ্ছে মোবাইল ফোন। কুমিল্লার আদর্শ সদর উপজেলার পেয়ারাতুলি নামের ওই গ্রামের ধানের জমির পাশেই মোবাইল ফোন তৈরির কারখানাটির অবস্থান। মোবাইল ফোন তৈরিকারী এই প্রতিষ্ঠানের নাম হালিমা টেলিকম। কারখানার 90% নারী শ্রমিক, তাদের অধিকাংশই নিরক্ষর। সেই নারীদের হাতে কলমে শিখিয়ে স্বাবলম্বী করে তুলেছেন হালিমা টেলিকমের মালিক আবুল কালাম হাসান টগর। সফল এই উদ্যোক্তা একটা সময়ে পরিবারের হাল ধরতে হোটেল বয় হিসেবে কাজ করেছেন। আজ তার অধীনে হাজার হাজার মানুষ কাজ করছে। আবুল কালাম হোসেন টগর এবং তার হালিমা টেলিকমের সফলতার গল্প জেনে নেওয়া যাক। সময়টা ছিল 1999 সাল। আবুল কালাম টগরের বয়স তখন 22 বছর। বাড়ি থেকে বেরিয়ে টগর কাজ নেন সিরাজগঞ্জের একটি হোটেলে। সেখানে জমানো 3000 টাকা নিয়ে ঢাকায় আসেন। ঢাকায় তিনি বিভিন্ন দোকানে গিয়ে একটি ফোন কোম্পানির কার্ড বিক্রি শুরু করেন। সেখানে পরিচয় হয় ওই কোম্পানির এক কর্মকর্তার সঙ্গে। তিনি তাকে কুমিল্লায় ফিরে গিয়ে কোম্পানির সাব ডিলার হতে বলেন। টগর আত্মীয় স্বজনদের থেকে টাকা নিয়ে ব্যবসা শুরু করেন। সাইকেল চালিয়ে দোকানে দোকানে পণ্য পৌঁছে দিতেন। সে সময় অনেক ব্যবসায়ী বেশি দামে পণ্য বিক্রি করতেন, তিনি ন্যায্য মূল্যে বিক্রি করতেন। এতে তার প্রতি মানুষের আস্থা বেড়ে গেল। তিনি ওই কোম্পানির ডিস্ট্রিবিউটর হলেন। ফোনের সিম ব্যবহার করতে গিয়ে দেখলেন ফোন ব্যবসায়ীরা মোবাইল ফোন অ্যাক্সেসরিজ এনে দেওয়ার দাবি জানান। তিনি ঢাকা থেকে মোবাইল ফোন অ্যাক্সেসরিজ এনে তাদের হাতে দিতে থাকেন। একসময় তার মাথায় আসে বড় কিছু করার। সেই লক্ষ্যে 2010 সালে চীনে যান। সেখানে গিয়ে মোবাইল ফোন অ্যাক্সেসরিজ তৈরির প্রশিক্ষণ নেন। 2010 সালে চীন থেকে ফেরার সময় কিছু কাঁচা মাল নিয়ে আসেন টগর। এরপর তিনি 4 জনকে নিজেই প্রশিক্ষণ দেন। প্রশিক্ষণের পর মোবাইল চার্জার এবং ব্যাটারি বানানো শুরু করেন। কিন্তু বাংলাদেশে এই প্রযুক্তি বা কারিগরির দিক সম্পর্কে কারোরই তেমন কোনো ধারণা ছিল না। ফলে সামান্য অভিজ্ঞতা নিয়ে শুরু করতে গিয়ে লোকসান গুনতে হয় তাকে। কিন্তু হতাশ না হয়ে 4 জনকে নিয়ে আবার শুরু করেন তিনি। এবার মোবাইল ফোনের চার্জার এবং ব্যাটারির ভালো বাজার পেলেন, আর তিনিও কর্মীর সংখ্যা বাড়াতে শুরু করেন। তার কোম্পানিতে এখন 1000-এর উপরে শ্রমিক কাজ করেন। নারী শ্রমিকেরা সর্বোচ্চ 40,000 টাকা বেতন পাচ্ছেন। 1 দশকেরও বেশি সময় ধরে হালিমা টেলিকম কোম্পানিটি দেশীয় মোবাইল ফোন সেট এবং মোবাইল অ্যাক্সেসরিজ উৎপাদনের নেতৃত্ব দিচ্ছে। তাদের চার্জার, ব্যাটারি এবং পাওয়ার ব্যাংকের ব্যাপক চাহিদা রয়েছে, কারণ এগুলোর গুণগত মান বেশ ভালো। কোম্পানিটি তার মা হালিমা বেগমের নামে গড়ে তোলা হয়েছে। কুমিল্লার গণ্ডি পেরিয়ে হালিমার মোবাইল ফোন সেট এবং অ্যাক্সেসরিজ এখন ফেনী, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর সহ সারা দেশে যাচ্ছে। ঢাকা শহরেও হালিমা টেলিকমের একটি ফ্যাক্টরি রয়েছে। তবে আবুল কালাম হাসান টগর কুমিল্লাকে প্রমোট করতে চান। গোমতী নদীর ওপারে মাঝিগাছি এলাকায় একটি অ্যান্ড্রয়েড কোম্পানি চালু করেছেন। টগরের পৈতৃক বাড়ি কুমিল্লার 14 উপজেলার কড়ই গ্রামে। বাবা মোহাম্মদ সিরাজুল হক বাড়ি করেন নগরীর মুগুলটুলিতে। তারা 3 ভাই 1 বোন। টগর মেজ। বাবা ছিলেন ঠিকাদার। তিনি সন্তানদের ছোট রেখে না ফেরার দেশে চলে যান। টগরের বয়স তখন 5 বছর। তাদের সচ্ছল পরিবারে নেমে এসেছিল অসচ্ছলতার অন্ধকার। তবে কে জানত এই টগরই একদিন এত কিছু করে ফেলবেন। তাই আমাদের পেজের পক্ষ থেকে এই সফল উদ্যোক্তাকে অনেক অনেক অভিনন্দন। দর্শক, এ বিষয়ে আপনার মতামত কমেন্টে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।